আমরা অনেকে ইনস্টাগ্রামের নাম শুনছি, কিভাবে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় সেই প্রসেসটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো যারা জানেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি, আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। তো এই জন্য সর্বপ্রথম প্লে স্টোরে চলে যেতে হবে। তো প্লে স্টোরটা জাস্ট ওপেন করে নিলাম। এরপর জাস্ট সিম্পলি সার্চ বক্সে এখানে সার্চ করতে হবে ইনস্টাগ্রাম। কিন্তু লেখা চলে আসছে। তো জাস্ট সিম্পলি ইনস্টাগ্রামের উপরে টাচ করবেন। মানে ইনস্টল লেখা দেখাচ্ছে, তো আমার ইনস্টল করা নেই, এই জন্য ইনস্টল উপরে টাচ দিয়ে ইনস্টল করে নিব। তখন এখানে ওপেন লেখা দেখাচ্ছে, জাস্ট ওপেন উপরে টাচ করবেন। তাহলে কিন্তু আপনার ইনস্টাগ্রামটা কিন্তু ওপেন হবে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে নিচে একটা অপশন রয়েছে, জাস্ট এইখানে টাচ করবেন। ডোন্ট অ্যালাউ। এখন এখানে বলতেছে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলতে পারবেন অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে খুলতে পারবেন। তো আমি ইমেল অ্যাকাউন্ট দিয়ে খুলবো, সেই জন্য সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এখানে টাচ করব। ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে, জাস্ট এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। তো দেখুন আমি কিন্তু একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিছি। এরপর জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে টাচ করলাম। দেওয়ার পর কিন্তু আমার ওই ইমেল অ্যাড্রেসে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে, যে আমি যদি পারমিশন না দিই তাহলে কিন্তু হবে না। তো আপনারা যদি মোবাইল নাম্বার দেন তাহলে কিন্তু আপনার মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে। আমি যেহেতু ইমেল দিছি সেহেতু আমার ইমেইলে কোড যাবে। তো আমি জাস্ট কোডটা বসাচ্ছি। তো দেখুন সিম্পলি আমি কনফার্মেশন কোডটা কিন্তু ইমেল অ্যাড্রেসে গেছিল, সেটা আমি কিন্তু দেখে জাস্ট বসিয়ে দিছি। এরপর নেক্সট ক্লিক করব। তো মোবাইল নাম্বার দিলে মোবাইল নাম্বারে যাবে। এরপর আপনি ইনস্টাগ্রামে যে কোনো একটা শক্ত পাসওয়ার্ড দিবেন। এটা কিন্তু অনেক হার্ড পাসওয়ার্ড দিবেন, তাহলে আপনার জন্য ভালো, তাহলে সহজে হ্যাক হবে না। তো আমি একটু শক্ত একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু শক্ত একটা পাসওয়ার্ড দিয়ে দিছি। আপনি আপনার মনের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর জাস্ট আবারও নেক্সট ক্লিক করবেন। আমি নেক্সট ক্লিক করতেছি। তো এরপর দেখুন আপনি কি অ্যাকাউন্টটা আপনার ইনস্টাগ্রামে সেভ করে রাখতে চান, তাহলে সেভ করবেন। তো আমি সেভ করে রাখবো, যার কারণে সেভে টাচ করলাম। তো এরপর বলতেছে আপনার জন্ম তারিখটা দিতে। তো এখানে অবশ্যই আপনারা রিয়েল জন্ম তারিখটা দিবেন ভোটার আইডি কার্ড অনুসারে, তাহলে সব থেকে ভালো হবে। মানে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা হবে না ইনস্টাগ্রামে। তো আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। তো দেখুন জন্ম তারিখ দেওয়ার জন্য কিন্তু সিম্পলি জাস্ট টানতে হবে। এটা আছে বছর, এবছর দেখুন মাস, এবছর দিন। তখন টানে আপনার জন্ম তারিখটা বসাবেন। তো আমি দিয়ে দিচ্ছি। দেখুন সেটে ক্লিক করবেন। দেখুন জন্ম তারিখটা কিন্তু সেট হয়ে যাবে। এরপর আবার নেক্সট এটা টাচ করে দিবেন। তো আমি নেক্সট এটা টাচ করে দিচ্ছি। দেওয়ার পর আপনার ফুল নেম, আপনি কি নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলতে চান, যে কোনো নামে আপনি খুলতে পারেন আপনার পছন্দ মতো। তো আমি আমার পছন্দ মতো একটা নাম দিয়ে দিচ্ছি। দেখুন আমি আমার পছন্দ মতো নামটা দিয়ে দিছি। নামটা দেওয়ার পর আবারও নেক্সটে ক্লিক করব। নেক্সট এটা টাচ করে দিলাম। আপনি আপনার নামের ইউজার নেমটা দিবেন, যে নামে খুলছেন সেই নামটাও দিতে পারেন, বা আপনার নামের শেষে কিছু সংখ্যাও দিতে পারেন। তো ইউজার নেমের ক্ষেত্রে একটু কথা বলি। ইউজার নেমের দেওয়ার সময় অবশ্যই বড় হাতের অক্ষর দিলে কিন্তু হবে না, প্রতিটা অক্ষর কিন্তু ছোট হাতে দিতে হবে। এবং কোনো ধরনের স্পেস দেওয়া যাবে না। কোনো ধরনের মানে স্পেস বলতে কোনো ফাঁকা দেওয়া যাবে না। জাস্ট প্রতিটা অক্ষরের সাথে একটা অক্ষর মানে লেগে থাকবে। যে নামে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলছেন সেটাও দিতে পারেন, বা সেই নামের সাথে কিছু সংখ্যা যোগ করে দিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি। তো ইউজার নেম দেওয়ার পর লেখার পরে দেখুন নিচেই শো করবে যে আপনি কোন নামটা আপনার ওখানে অ্যাভেলেবেল আছে। তো যদি না নেই সেক্ষেত্রে আপনার কিছু সংখ্যা যোগ করে দিবেন, 0, 1, 2 বা আপনার মোবাইলের লাস্টের সংখ্যা দিতে পারেন, যে কোনো কিছু দিবেন। তো আমি দেখুন আমার মতো মনের মতোটা দিয়ে দিচ্ছি। তো ফার্স্টে কিন্তু নিচ্ছিল না, যখন আপনাদের সংখ্যা মঙ্খ্যা দেওয়ার পর নিবে তখন কিন্তু এখানে জাস্ট নীল একটা টিক চিহ্ন উঠবে। তো নীল টিক চিহ্ন না ওঠা পর্যন্ত কিন্তু আপনি নেক্সট ক্লিক করলে কাজ হবে না। তো দেখুন ওর নামটা কিন্তু নিয়ে নিয়েছে, ইউজার নেমটা। এরপর আবারও নেক্সট ক্লিক করব। ইনস্টাগ্রামের যে সমস্ত পলিসি আছে এই পলিসিগুলোকে আপনি মানতে রাজি আছেন, তাহলে আই এগ্রিতে টাচ করবেন। হ্যাঁ আমি রাজি আছি, তার কারণে আই এগ্রিতে টাচ করব। এবার বলতেছে অ্যাড এ প্রোফাইল পিকচার। ফেসবুক আইডির মতোই কিন্তু এখানে আপনাদের প্রোফাইল পিকচার দিতে হবে। তো আমি এখন প্রোফাইল পিকচার দিব না, যার কারণে এখানে দেখুন আর একটা ফাংশন রয়েছে, জাস্ট স্কিপ। আমি স্কিপে টাচ করব। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এবার জাস্ট নেক্সট এটা টাচ করব, অ্যালাউতে টাচ করব। ফেসবুকের কিছু সাজেশন এখানে আমাদেরকে করবে, তো আমি এটা এখন আপাতত নিব না, যার কারণে স্কিপে টাচ করব। আবার স্কিপে টাচ করব। তো দেখুন আমার নামটা কিন্তু সুন্দর করে এখানে শো করতেছে।
এরপর আবারও স্কিপে টাচ করবো। ইনস্টাগ্রাম আইডি শো করতেছে, আপনি চাইলে এদেরকে ফলো করতে পারেন। তো আমি এখন আপাতত কাউকে ফলো করব না, যার কারণে এই জাস্ট অ্যারো চিহ্নতে টাচ করব। তো এখানে টাচ করে আপনার জাস্ট একটু রিফ্রেশ করে নেবেন। ফেসবুক আইডির মতো কিন্তু আপনারা এখান থেকে পোস্ট করতে পারবেন। তো পোস্ট করার জন্য জাস্ট এখানে যেতে হবে। এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।